আমি কয়েকদিন ধরে খেয়াল করছি মাঝরাতে আমার দুলাভাই আমার ঘরে আসে, আমার বিছানার পাশ থেকে এসে ঘুরে ফিরে চলে যায়। আপাকে এখনো বলিনি কি কারণে আসে, সেটা না বুঝে তো আর আপাকে বলা যায় না। আজকের রাতে আমি বিষয়টা আরো ভালোভাবে বুঝে দেখবো, এই চিন্তায় মাথায় নিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে আমি ঘুমাতে গেলাম। আপা জিজ্ঞাসা করলো যদিও কেন এত আগে ঘুমাতে যাচ্ছি। আমি উত্তর দিলাম মাথা ব্যথা করছে আপা, মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। উত্তর দেওয়ার সময় আর চোখে খেয়াল করলাম আমার দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে না দিয়ে আমার ঘরে চলে গেলাম। বিষয়টা কেমন জানি অস্বস্তিকর, আগে ক্লিয়ার করে বুঝে নিই তারপর আপাকে বলবো। ঘরের লাইট বন্ধ করে মাথার পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আসবে না, শুধু শুধু চোখ বন্ধ করে থাকা। কিছুক্ষণ পরে আপা আসলো ঘরে, এসে আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আপার আদরটা খুব ভালো লাগছিল। আপা জিজ্ঞাসা করলো মাথা ব্যথা কমেছে? আমি মুচকে হাসি দিলাম, না তুই হাত দেওয়াতে বেড়েছে। আপা মাথায় আলতো করে একটা টুকা দিয়ে বলল, যা মিচকা শয়তান। আপার এই ভালোবাসার সময়টাতে চেহারায় যেন ঠিক মায়ের মতো হয়ে যায়, কি যে শান্তি লাগে দেখলে। আমি আপাকে জিজ্ঞাসা করলাম, আপা তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আপা হেসে উঠে উত্তর দিল, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ ভালোবাসে নাকি? তারপর আপা কাঁথাটা মেলে আমার গায়ে জড়িয়ে দিয়ে টেবিল ল্যাম্পটাও বন্ধ করে দিয়ে আমার গায়ে কয়েকটা আস্ত থাবা দিয়ে ঘুমিয়ে যেতে বলল। আমিও মাথা নেড়ে ও গুড নাইট জানালাম আপাকে। সব ঘরে লাইট বন্ধ করে আপারও বোধহয় শুয়ে পড়েছে। আমি একটু একটু ভয় করছে, কেমন জানি বিরক্ত লাগছে। এভাবেই রাত 1টা বেজে গেল। ঘড়ি কাঁটা টিকটিক করতে করতে রাত আরো গভীর হচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। ঠিক সেই সময় আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম, যদিও খুব নিঃশব্দে এসেছে সে। আমি চোখ বন্ধ করে পড়ে থাকলাম বিছানায়। আস্তে আস্তে মনে হলো দুলাভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ দুলাভাইয়ের ট্রাউজার আমার এক আঙ্গুলের কোণে বাঁধছিল। তবু আমি স্থির হয়ে আছি। এরপর দুলাভাই তার একটা হাত দিয়ে আমার মুখের সামনে ধরে খেয়াল করতে লাগলো আমি ঘুমাচ্ছি কিনা। আমি ঘুমের ভান করেই থাকলাম। তারপর হঠাৎ দুলাভাই আমার গাড় বরাবর হাত দিল। আমার সারা শরীরে কাটা দিয়ে উঠলো। ছি, দুলাভাই এমন কেন করছে আমার সাথে? ভয়ে আমার গা শিউরে উঠলো। আমি সাথে সাথে একটু আড়মোড় ভাব করে উঠলাম, আর দুলাভাই আমার থেকে ছিটকে সরে গেল। ঘুমের ঘরে থাকার মতন গলায় করে আমি বললাম, আস্তে আস্তে বলে উঠলাম, ওহ পানির পিপাসা লেগেছে খুব। এই কথা শোনার সাথে সাথে দুলাভাই জলদি করে বোধহয় চলে গেল। আমিও তাড়াহুড়া করে উঠে গিয়ে ডাইনিং এর লাইট দিলাম, দিয়ে দেখি দুলাভাই দাঁড়িয়ে পানি খাচ্ছে। খুব রাগ হচ্ছিল ওনার চেহারাটা দেখে, তবুও কিছু বুঝতে দেওয়া যাবে না। এই কারণে আমি ঢুলতে ঢুলতে জিজ্ঞাসা করলাম, দুলাভাই এত রাতে? দুলাভাই উত্তর দিল, তোমার আপা পানি নিয়ে যেতে ভুলে গেছে, তাই আমি পানি খেতে আসলাম। মিথ্যুক, মনে মনে ধিক্কার দিলাম তাকে। আমার মতো আমি পানি খেয়ে নিজের ঘরে এসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলাম। খুব খারাপ লাগছে আমার, মনে হচ্ছে যেন নিজের ভিতরে মিশে যাচ্ছি লজ্জায়। দুলাভাই সুবিধার মানুষ না। আপার চেহারা মনে হতে হাউমাউ করে কেঁদে উঠলাম। কোনোভাবে রাতটা পার করলাম। জেগেছিলাম কখনো কেঁদে, কখনো ঘরের মধ্যে পায়চারি করে। এভাবেই কাটলো রাত। সকাল 7টা বাজলে দুলাভাই অফিসে চলে যায়। তারপর আপাকে সব খুলে বলবো, এই অপেক্ষায় ঘর থেকে একবারও বের হলাম না। 7টা বাজার সাথে সাথে বের হয়ে গেলাম ঘর থেকে আপার কাছে। কোনো রকম ফ্রেশ হয়ে আমি আপার ঘরে গিয়ে ভুলুক দিলাম, আপা এই আপা কই তুই? আপা নেই ঘরে। ওয়াশরুমের দরজা লাগানো দেখে আমি ভাবলাম আপা বোধহয় ওয়াশরুমে। এমন সময় আপা ঘরের বাইরে থেকে উত্তর দিল, আমি রান্নাঘরে তো, এদিকে আয়। আমি তাড়াতাড়ি করে আপার কাছে ছুটে গেলাম। আপা আমাকে দেখে হেসে দিল। আমার কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, রাতে ভালো ঘুম হয়েছে তোর? মাথা ব্যথা কমেছে তো? রাতের কথা মনে পড়তে যতটা না খারাপ লাগলো, তার থেকেও বেশি খারাপ লেগে উঠলো আমার আপার মুখটা দেখে। কি যে নিষ্পাপ লাগছিল আপাকে। আমার আপার মতো মানুষের কপালে এমন একটা মানুষ পড়েছে ভেবেই আমার অনেক খারাপ লেগে উঠলো। আমার চোখে পানি চলে এসেছে। আপার দিকে তাকিয়ে আমি মনের অজান্তে কেঁদে উঠলাম। আপার সাথে সাথে হাতের কাজ ফেলে আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে মনি, তোর চোখে পানি কেন রে? আমিও আপার কোলের মধ্যে মাথা রেখে হাওমাও করে কেঁদে উঠলাম। সব বলতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি করে যে আমি বলি। ফুপাতে ফুপাতে শুধু বললাম, তোর মুখটা দেখে মায়ের কথা মনে পড়েছে। আপা হেসে উঠলো, আমিও তো আরেকটা মা রে পাগলি, বলে আমাকে বুকের সাথে চেপে ধরলো। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। তারপর নিজেকে একটু শক্ত করে মাথাটা উঁচু করে আপাকে বললাম, আপা তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আপা মুচকি হেসে উঠে বলল, আচ্ছা ঠিক আছে, আগে তোর দুলাভাই অফিসে যাক, তারপর দুই বোন মিলে জমিয়ে গল্প করব। আমি ব্রু কুচকালাম, দুলাভাই এখনো অফিসে যায়নি? আপা বলল, না, তার নাকি রাতে ঘুম হয়নি ভালো, তাই অফিসে লেট করে যাচ্ছে। ঘুমাচ্ছিল এতক্ষণ, গোসলে ঢুকেছে। তার মানে আমাকে আরো একটু অপেক্ষা করতে হবে। মনে মনে ভাবলাম দুলাভাইয়ের সামনে আমি পড়তে চাই না, তাই আস্তে আস্তে আপার কুল থেকে উঠে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে তাহলে আমি আমার ঘরে গেলাম। আপা বলল, ঠিক আছে, কিছু খেয়ে নিয়ে আগে, আর যাওয়ার সময় সোফার উপর থেকে মোবাইলটা নিয়ে চার্জে দিস তো মনি। আমি তাই করতে গেলাম। আপার ঘরে গিয়ে দেখি টেবিলের ওপর দুলাভাইয়ের ফোন বরাবর বেজেই যাচ্ছে। আমি উকি দিয়ে দেখলাম একটা নাম্বার থেকে বারবার কল আসছে। লোকটার ওপর আমার খুব সন্দেহ। এখন ফোনটা হাতে নিতে একটা টেক্সট এলো, কখন থেকে অনলাইনে বসে আছি, আসো না কেন,
জান, সাথে সাথে আরো একটা টেক্সট, কাল রাতে ফোন দাওনি কেন? তারপর আরো একটা টেক্সট, আজকে একটু সময় বেশি করে আসবে। টেক্সটগুলো যে নাম্বার থেকে কল এসেছিল ঠিক সেই নাম্বার থেকে। আমার বুকের ভেতরটা ধক করে উঠেছে বারবার। দুলাভাইয়ের ফোনে কে এমন মেসেজ পাঠালো, কেন পাঠালো, কি সম্পর্ক আমার দুলাভাইয়ের সাথে তার? কি যে অসহ্য লাগছিল চিন্তাগুলো, মনে হচ্ছিল পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। আপার কথা মনে করে বারবার কান্না চলে আসছে। লোকটা আমার আপাকে কি অবলিয়াই না ধোকা দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি ফোনটা রেখে আমার ঘরে ছুটে চলে গেলাম। বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম। দুপুরে আপার ডাকে ঘুম ভাঙলো। দুলাভাই অফিসে গেছে। মনের মধ্যে খারাপ লাগা নিয়ে গোসল খাওয়া শেষ করলাম একে একে। আপা বোধ হয় ভুলে গেছে আমার কথা বলার বিষয়টা। সব কাজ শেষ করে আপার ঘরে গিয়ে বসলাম। আপা শুয়েছিল, আমি যাওয়াতে উঠে বসলো। কিভাবে কথা শুরু করি এই ভাবতে ভাবতেই আমি হুট করে বলা শুরু করলাম, আপা একটা সত্যি কথা বলবি? বল। দুলাভাই তোকে কেমন ভালোবাসে? যেমন ভালোবাসার তেমন বাসে। হেসে উঠে বলল, কেন রে হঠাৎ এই প্রশ্ন? আমি বললাম, এমনি। কিছুক্ষণ চুপ করে থেকে, আচ্ছা আপা, তুই দুলাভাইকে কতটা বিশ্বাস করিস? যতটা করতে হয়। কেন রে? এমনি। চুপ করে গেলাম। তারপর আর কোনো কিছু না ভেবে আমি সরাসরি আপাকে বলতে লাগলাম, আপা আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে। আজ সকালে আমি দুলাভাইয়ের ফোনে একটা নাম্বার থেকে একটা পর একটা প্রেমের টেক্সট দেখেছি, একগাদা কল আসতে দেখেছি। আমি ঘুমের ঘরে ভয় পাই বলে রাতে যে দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমাই, দুলাভাই কয়েক রাত আমার ঘরে এসেছে, এমনকি কালকেও। ঠিক যেন এক নিঃশ্বাসে বললাম, আমার চোখ মুখ দিয়ে খুব ছুটতেছে, সাথে কান্নার পানি। আপার দিকে তাকাতে সাহস হচ্ছে না আমার। অনেক কষ্টে মুখ উঁচু করলাম। আপার চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে, সাথে পানিও। নিঃশ্বাস নেওয়ার মতনও যেন নড়ছে না, চোখের পলকও নড়ছে না আপার। আমি আপা বলে ডাকতে আপা আমার বাম গালে বরাবর একটা চল লাগিয়ে দিল। আমি আপার কাছ থেকে ছিটকে সরে গেলাম। মুখে হাত দিয়ে মুহূর্তে মনে হলো আমার পৃথিবী দুই খণ্ড হয়ে গেল। আপার চোখ মুখ দেখে ফুটছে যেন আগুন বের হচ্ছে। যতটা না কষ্ট হচ্ছে আমার, তার থেকে বেশি ভয় করছে আপার চেহারা দেখে। আমি টলে পড়ে যেতে লাগলাম। এতটাই চমকে গেছি আমি যে কাঁদতে পারছি না। দপ করে মেঝেতে বসে পড়লাম। আপা যেন রোবটের মতো বসে আছে। পুরো ঘরটাতে যেন একটুও বাতাস নেই। আপার মুখের দিকে তাকিয়ে আমি অসহায়ের মতন তাকিয়ে আছি। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। কিছুক্ষণ এভাবেই থাকলো আপা। সারাটা ক্ষণ আপার মুখের দিকে তাকিয়েছিলাম। আপা কিছু বললো না দেখে প্রচন্ড অভিমান হচ্ছিল। আমি দেয়াল ধরে আস্তে আস্তে কোনো রকম উঠে দাঁড়ালাম। ঘর থেকে বের হয়ে যাব আমি। আরো একবার আপার দিকে তাকালাম। আপা শূন্যের দিকে তাকিয়ে আছে। বুক ফেটে কান্না চলে এলো এবার আমার। আমি কান্নাকে ঠেকাতে হাত দিয়ে মুখ চেপে ধরে আপার ঘরের দরজা পার হলাম। আমার ঘরে ঢুকতে হঠাৎ করে আপা আমার সামনে এসে দাঁড়ালো। আপার চোখের পানি অনবরত পড়তে থাকলো। আপা আমাকে জড়িয়ে ধরে বুকের ভিতর আমাকে ধরে ঠিক ছোট বাচ্চাদের মতন হাওমাও করে কেঁদে উঠলো। আমার বুকটাও যেন ফেটে যাচ্ছিল। আপার সে কি কান্না! আপা থেমে থেমে খুব অকষ্ট করে বলল, জানোয়ারটা আমার বোনটাকেও ছাড়লো না। আমি আপাকে ধরলাম। আপা তুই সব জানতিস? আপা কেমন জানি ডুকরে উঠলো, কোনো উত্তর দিতে পারলো না। আমি আস্তে আস্তে আপাকে আমার ঘরের বিছানায় বসালাম। আপার কান্না যেন কিছুতেই থামছে না। আমি কিছুতেই সহ্য করতে পারছি না আমার আপার কষ্ট। একটু জোর গলায় বলে উঠলাম, আপা তুই কিচ্ছু লুকাস না, সত্যি করে বল আমাকে। আপা কয়েক মিনিট শুধু ফুপালো, তারপর বলল, জানিস মনি, সেই বিয়ের রাত থেকে আমি সব জানি। রাতের বেলা যখন দুজন ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওর ফোনে একভাবে আলো জ্বলে আছে। আমি কোনো রকম ফোনটা হাতে নিয়ে ওকে ডাকতে যাব, তখন দেখি লম্বা একটা দম নিল আপা। তখন দেখি ফোনে অনেকগুলো কল আর সাথে মেসেজের পর মেসেজ। বউ পেয়ে আমাকে ভুলে গেছো, তুমি কালকে আমার সাথে দেখা করবে, আমি তোমার জন্য অপেক্ষা আছি। তারপর যা লেখা ছিল তা আমি বলতেও পারবো না। এইটুকু বলে আপা বিছানায় লুটিয়ে পড়লো। কি যে আত্মনাদ করছিল আপা, আমার মনে হচ্ছিল দুনিয়ার সব থেকে কঠিন কষ্টটা এই মুহূর্তে আমার আপার হচ্ছে। আমি আপার কোলের ভিতরে গিয়ে মাথায় হাত দিয়ে আপাকে জড়িয়ে ধরলাম। হাওমাও করে কি যে কান্না করলাম দুই বোন। আমাদের মা মারা যাওয়ার সময় এভাবেই কেঁদেছিলাম দুই বোন মিলে। কিছুদিন দুজনে কান্না থামছে না। আপা তখন হুট করে উঠে বসে আমাকে ওর জামার গলা টেনে পিঠের দাগ দেখালো। দেখ, সে আগে প্রেমিকাকে ভালোবাসা বিলিয়ে আর আমাকে এগুলা দেয়। আপার এই অবস্থা দেখে আমার পুরো শরীর শিউরে উঠলো। আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার আপা কিভাবে এগুলো সহ্য করছে মুখ বুজে? আপার মতো মাটির মানুষের কপালে এমন কেন হয়েছে? একদিকে আকাশ ভাঙা কষ্ট, তার উপর আবার এই যন্ত্রণা। আপার মুখের দিকে আর তাকাতে পারছি না আমি। ওর কথা ভাবতে আমার কষ্টগুলো কেমন জানি তীব্র ক্ষোভে পরিণত হয়ে যাচ্ছে। যতটা কষ্ট হচ্ছিল তার থেকেও বেশি ঘৃণা আর ক্ষোভ তৈরি হলো। আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ওই জানোয়ারটাকে খুন করে ফেলবো আপা। আমার ঘরের ভিতরে ছটপট করে উঠলাম, পাগলের মতো করছিলাম। ঠিক ওই মুহূর্তে কলিং বেল বেজে উঠলো কয়েকবার।